আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন মরিচের ফলন বৃদ্ধির কৌশল, মরিচ গাছে সার প্রয়োগ এবং 3G কাটিং সম্পর্কে বিস্তারিত। এবং এই পদ্ধতিগুলি যদি আপনার মরিচ গাছে ট্রাই করেন তাহলে প্রচুর পরিমাণে বাম্পার ফলন হবে অবশ্যই। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মরিচ গাছে 3G কাটিং করা হলে এই গাছে বাম্পার ফলন হবে, কারণ উপরের ডালটি কেটে দেওয়ার পর আশপাশ থেকে যে ডালপালা বার হবে তাতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফুলগুলো ফলে পরিণত হবে। আর এই ফুল অনেক সময় ঝরে যায়, এই জন্য কী সার প্রয়োগ করতে হবে, কি স্প্রে করতে হবে, এটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং 3G কাটিং করার জন্য উপর থেকে মরিচ গাছের ডগাটা কেটে দিতে হবে, তাহলে আশপাশ থেকে প্রচুর পরিমাণে ডালপালা বার হবে আর আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হতে বাধ্য। সুপ্রিয় দর্শক, উপরের মাথাটা কেটে দেওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটাতে অনেকগুলি ডালপালা বার হয়েছে। আমি এটাতে আর কোনো কাটিং দেব না। যদি প্রথম কাটিংয়েই প্রচুর পরিমাণে ডালপালা বার হয় তাহলে দ্বিতীয় আর কাটিং দেওয়ার প্রয়োজন নেই। আর এই গাছে ফুল চলে এসেছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ফুলগুলি ফলে পরিণত করতে হবে, এটা আপনারা অবশ্যই জানতে পারবেন। এর আগে গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে তাহলে এই আগাছা পরিষ্কার করে দিতে হবে। আগাছা গাছের এক্সট্রা খাদ্য সংগ্রহ করে নেয় এবং গাছ দুর্বল হয়ে যায়, তেমন একটা খাবার সংগ্রহ করতে পারে না। এজন্য অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে এবং এই আগাছাগুলিকে আপনারা পুনরায় ব্যবহার করে টবের মালচিং হিসেবে ব্যবহার করতে পারেন। এবং যদি মাটিতে মরিচ চাষ করেন তাহলে এই আগাছা গাছের গোড়ায় রেখে দিলে তা মালচিংয়ের কাজ করবে, এটা আপনারা নিঃসন্দেহে করতে পারবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটি অনেকটাই বড় হয়ে গেছে এবং এই গাছে আমি স্প্রে করেছি ছত্রাকনাশক এবং একটা কীটনাশক। আপনারা যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন, ইমিডাক্লোরোপিড প্রয়োগ করতে পারেন, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন, ইত্যাদি যে কোনো একটা কীটনাশক আপনারা প্রয়োগ করবেন। এবং সবচেয়ে ভালো হবে যদি আপনি জৈব কীটনাশক প্রয়োগ করেন। জৈব কীটনাশক হিসেবে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন, সবচেয়ে ভালো হবে। আর এটা সপ্তাহে একবার করতে হবে। সুপ্রিয় দর্শক, গাছে ফুলগুলি অনেকটাই বড় হয়ে গেছে এবং কিছু কিছু ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই কাটিংটা দেওয়ার ফলে এক একটা ডগা থেকে প্রচুর পরিমাণে ফুল বার হয়েছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এখানের এই ফুলটা দেখলে আপনি বুঝতে পারবেন কতগুলি ফুল বার হচ্ছে একটা ডাল থেকে। সুপ্রিয় দর্শক, নর্মালি মরিচ গাছের জন্য আপনারা বেলে দোআঁশ মাটি প্রয়োগ করবেন এবং তার সাথে 50% জৈব সার মিশিয়ে নেবেন। জৈব সার হিসেবে পাতা পচা গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এর সাথে আপনারা যদি হাড় গুঁড়া, শিংকুচি এবং নিমখৈল ব্যবহার করেন তাহলে দুর্দান্ত হবে। এবং মাটি তৈরি করার পর অবশ্যই চারা রোপণ করতে হবে। চারা রোপণ করার পরে কিছুদিনের ভিতরে গাছটি বড় হতে শুরু করবে, তারপরে 3G কাটিং করতে হবে। এবং মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগটা খুব বেশি আক্রমণ করে, এজন্য ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে। আর আপনি যদি সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করেন তাহলে কোনো ধরনের রোগ আক্রমণ করবে না আপনার গাছে। এবং মাসে একবার করে মিক্সড জৈব সার প্রয়োগ করতে হবে, তাহলে গাছ নিউট্রিয়েশন সংগ্রহ করবে এবং দ্রুত বৃদ্ধি হবে আর প্রচুর পরিমাণে ফলন হবে। এবং সুপ্রিয় দর্শক, আপনারা যদি মরিচ গাছের এই পদ্ধতি যেমন 3G কাটিং, সার প্রয়োগ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করলে অনেকগুলি ভিডিও দেখতে পাবেন, সেখান থেকে নিঃসন্দেহে ভিডিও দেখতে পারেন। এবং এই গাছটিতে ফুলগুলি ফলে পরিণত হওয়ার সময় এটাতে সার প্রয়োগ করতে হবে। এবং আমি সবজির উচ্ছিষ্ট থেকে সার তৈরি করেছি, এটাই আমি গাছে প্রয়োগ করব। এটা প্রয়োগ করলে গাছ নিউট্রিয়েশন পাবে এবং এর রেজাল্টটা আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। এবং এর আগের ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করুন, আপনারা বিস্তারিত জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি জৈব সার একটু বেশি প্রয়োগ করেন তাহলে কোনো অসুবিধা নেই। এটা স্লোলি কাজ করে, স্লোলি এটা থেকে খাদ্য সংগ্রহ করে গাছ এবং প্রচুর পরিমাণে ফল ধরায়। এজন্য অবশ্যই আপনাকে মাসে অন্তত একবার হলেও জৈব সার প্রয়োগ করতে হবে। এবং এই পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাকে পাহাড়ে ধনে বলা হয় এবং ধনিয়া পাতার কাজ করে এটা। আর এই গাছটা যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই একটা আপনার জন্য
অবশ্যই করে আনবেন। এবং সুপ্রিয় দর্শক, কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশ, আর এই পটাশ গাছের ফল ধরাতে সাহায্য করে, প্রচুর পরিমাণে ফুল আনে। আর এখানে পটাশ থেকে তৈরি একটা তরল জৈব সার, এটাকে আমি গাছে প্রয়োগ করছি প্রচুর পরিমাণে ফলনের জন্য। আর এই সারটি কিভাবে তৈরি করবেন এটা দেখার জন্য আই বাটনে ক্লিক করুন, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পাবেন। আর এই সারটি তৈরি করার জন্য প্রয়োজন হবে কলার খোসা, পানি এবং আখের গুড়। এই তিনটি মিশিয়ে আপনারা এই সারটি তৈরি করতে পারেন। এবং ফুল আসার পরে যাতে ফল না ঝরে যায়, এই জন্য অবশ্যই গাছে ভিটামিন স্প্রে করতে হবে। যারা বাংলাদেশে থাকেন তারা ফ্লোরা ব্যবহার করতে পারেন, এবং ইন্ডিয়াতে যারা থাকেন তারা বায়োভিটা এক্স, আর এখানে আমি ট্যাগ বায়ো ব্যবহার করছি, অল উইন গোল্ড সুপার আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো ভিটামিন আপনারা ব্যবহার করতে পারেন। এবং গাছের গ্রোথ যদি খুব বেশি হয় তাহলে সেই গাছে প্রচুর পরিমাণে ফল আনার জন্য পিজিআর ব্যবহার করতে হবে, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা যদি গাছে স্প্রে করা হয় তাহলে গাছের গ্রোথটা নিয়ন্ত্রণে আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল হবে। সুপ্রিয় দর্শক, এই ট্যাগ বায়ো এটা জৈব, এজন্য অবশ্যই দেখতে পাচ্ছেন এর রঙটা প্রচুর পরিমাণে কালো। আর এটা আমি এবার গাছে স্প্রে করব। এবার আমি স্প্রে মেশিনটা লাগিয়ে নিচ্ছি, তারপরেই জাস্ট গাছে স্প্রে করতে হবে এবং পাতাগুলি ভালোভাবে ধুইয়ে দিতে হবে, তাহলে গাছের ফুল ঝরা রোধ হবে এবং প্রচুর পরিমাণে বাম্পার ফলন আপনারা অবশ্যই পাবেন। এই কটা দিক যদি আপনারা লক্ষ্য করতে পারেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন অবশ্যই হবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।